আসসালামু আলাইকুম। আজকে বিকেল 3টার সময় আমি বের হলাম আমাদের মুকামটিলা খাসিয়াপুঞ্জির মাঠের ফুটবল যুদ্ধ দেখতে। বাড়ি থেকে বের হয়ে সাথে মন্তাইকে নিয়ে আমার উড়োজাহাজে বসে পড়লাম এবং রওনা দিলাম এই ফুটবল যুদ্ধ দেখার জন্য। যাওয়ার পথে রাস্তাগুলি দেখে মনে হচ্ছিল আমি যেন মহাকাশে উঠছি। এমন আঁকাবাঁকা মোড় দেখে গুগল ম্যাপও রিজাইন দিয়ে দেবে। তারপর কোন রকমে মাঠে পৌঁছে দেখি এই যে ফুটবল ম্যাচ না, মানুষের কুম্ভ মেলা। কিছু মানুষ গাছের ডালে এমন ভাবে বসে আছিল দেখে মনে হচ্ছিল এরা নতুন প্রজাতির বানর। এবং কিছু মানুষ তো সরাসরি মহাকাশ থেকে খেলা উপভোগ করছে, মানে টিলার উপর থেকে খেলা দেখছে। খেলা শুরু হওয়ার আর মাত্র 5 মিনিট বাকি ছিল, তাই আমি একটি চেয়ার ভাড়া নিলাম এবং চেয়ারটি ভাড়া করে নিজেকে মুকেশ আম্বানি মনে হচ্ছিল। শুধুমাত্র সাথে 100 জন বডিগার্ড এবং 500টা ক্যামেরার অভাব ছিল। তারপর খেলা শুরু হয়ে যায় এবং রেফারিকে দেখে মনে হচ্ছিল যেন রেফারি একটি টিমের হয়ে খেলছে। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার টিমের হয়ে যেভাবে একজন রেফারি খেলেছিল, ঠিক তেমনি মনে হচ্ছিল এই রেফারিও এক দলের হয়ে খেলছে। মজার কথা বাদ দেয়, আসলে ফিল্ডটি হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের ফিল্ড, তাই এখানে আউটের সীমানা কিছুটা কম, তাই রেফারিকে ফিল্ডের মধ্যখান দিয়ে দৌড়াতে হচ্ছে। এরপর প্লেয়াররা এমন স্পিডে দৌড়াতে লাগলো যে দুজন সরাসরি আমাদের দর্শকদের উপর এসে পড়লো। আমি বললাম, এটা ফুটবল নাকি কুস্তি প্রতিযোগিতা? আমাদের সাথে কুস্তি খেলছো কেন? ফুটবল খেলো। তারপর প্রথমার্ধ শেষ। আমি ঘুরে দেখি 3টা ছোট্ট বাচ্চা। তাদেরকে দেখে মনে হচ্ছিল একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর একজন লিওনেল মেসি। অর্ধ সমাপ্তি হতে না হতেই ঠিক তখনই আকাশের উপর বসে থাকা মেঘ মামার ইগোতে আগুন ধরে গেল। মেঘ বলল, তোরা অনেক আরামে ম্যাচ দেখছিস, দাঁড়া তোদের সবাইকে আমি ফ্রি ওয়াটার পার্ক দেখাই। বৃষ্টি আসাতেই মানুষের এমন দৌড়াদৌড়ি লেগে গেল। কেউ চেয়ার নিয়ে দৌড়াচ্ছে, কেউ নিজের স্যান্ডেল ছেড়ে দৌড়াচ্ছে, কেউ এমন ভাবে দৌড়াচ্ছে যেন বৃষ্টি না পড়ে। ফিল্ডের ভেতরে আগুন লেগে গেছে। আর আমি আগে থেকে টিনের নিচে ভিআইপি বাস্কার দখল করে আছি। মেঘ যত চেষ্টা করুক আমার কাছে আসতে পারবেন। তারপর আমি মাঠের দিকে খেয়াল করি কিছু কিছু ফুটবল প্রেমী মানুষ এমন লেভেলের ছিল, ওরা মাথার চেয়ার দিয়ে আবার খেলা দেখছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমি তো অবাক, এরা মানুষ নাকি ওয়াটার প্রুফ ম্যান। শেষ পর্যন্ত ভিজতে ভিজতে খেলাও শেষ হয়ে গেল এবং আমার মোবাইলের ব্যাটারিও ডাউন হয়ে গেল। তাই বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে।